বর্তমানে আধার কার্ডের মতো ভোটার কার্ড আমাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর এখন এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হচ্ছে আমাদের সকলকে। ইতিমধ্যে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন নিজেদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অনেকবার তারা লিঙ্ক করেছেন, কিন্তু কোনো রকমভাবেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি। এমনকি ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে নিজের ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনারা কিভাবে লিঙ্ক করবেন, যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো, এই প্রসেস ফলো করে আপনারা এখনই নিজেদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। ইনস্ট্যান্ট, অর্থাৎ সঙ্গে সঙ্গে নিজেদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। আমি আজকের প্রসেস শুরু করবার আগে আপনাদেরকে 100% কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি শেষ করবার সঙ্গে সঙ্গে নিজের ভোটার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবং এখন আমি আপনাদেরকে লাইভ একবারে দেখিয়ে দেবো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট কিভাবে লিঙ্ক হচ্ছে। তার জন্য আপনারা সর্বপ্রথম ভোটার পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আপনারা এই ভোটার পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে লগ ইন করে নেবেন। ভোটার পোর্টালটা লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে হোম পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন আমি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদেরকে দেখাতে চাই এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক রয়েছে কিনা, তার প্রমাণটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এপিক ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করলাম। এখানে দেখুন এন্টার এপিক নম্বর, এখানে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার এন্টার করবার পর এখানে সিলেক্ট স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিলাম। স্টেটটাকে সিলেক্ট করবার পরে রয়েছে সার্চ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। এবং নিচের দিকে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন এনরোল, দিস ফেসিলিটি ফর আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফ্রম 8। অর্থাৎ এই ভোটার কার্ডটা আমি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবো না, তার কারণ এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এখন ঠিক সেম একই ভোটার নম্বরে আমি ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক করব। তার জন্য এই পুনরায় আপনারা হোম অপশনের উপরে ক্লিক করবেন। হোম অপশনের উপরে ক্লিক করবার পরে এখানে ফিল ফ্রম 8 অর্থাৎ 8 নম্বর যে ফর্ম অপশনটি রয়েছে, এই ফিল ফ্রম 8 এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ফিল ফ্রম 8 অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দুটো অপশন ওপেন হচ্ছে, সেলফ এবং আধার ইলেক্টর। যদি নিজের ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান তাহলে সেলফ, যদি আদার্স কার্ড করতে চান তাহলে আদার্সে করবেন। আমি সেলফ এই অপশনটির উপরে ক্লিক করলাম। সেলফ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে ভোটার কার্ডের নাম্বারটা শো করছে। এখন সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করবার পরে ডিটেলস কিন্তু শো হবে। এখন নিচে ওকে অপশনের উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর, এখানে কিন্তু 4টে অপশন রয়েছে। এখান থেকে আপনার সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন, কারেকশন অফ এন্ট্রিজ, এই সেকেন্ড অপশনটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। এখন এই ফর্ম 8 এর কয়েকটি স্টেপ রয়েছে, এই স্টেপগুলো আমরা পরপর করে ফিল আপ করবো। প্রথমে রয়েছে স্টেপ এ। স্টেপ এর সমস্ত ডিটেলস ফিল আপ রয়েছে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং নেক্সট আইকনের উপর ক্লিক করবেন। নেক্সট আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন বি ওপেন হয়ে যাবে। অপশন বির কোনো ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে না। নিচের দিকে পেজটা স্ক্রল করে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই অপশন সি নিচের দিকে দেখুন কারেকশনের যে অপশনগুলো রয়েছে, তার মধ্যে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মোবাইল নাম্বার ইনপুট করবার একটি অপশন কিন্তু চলে এসেছে। এখন আপনি এই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আমি মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করেছি। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার ওটিপি রিসিভ অন মোবাইল এই ঘরে ইনপুট করবেন। আমি এখানে ওটিপিটা ইনপুট করে দিয়েছি। ওটিপিটা ইনপুট করবার পরে ওটিপিটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনারা ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন ডান দিকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি ওপেন হয়ে গেছে। অপশন ডির এইখানে রয়েছে প্লেস, প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নাম এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ই কিন্তু ওপেন হয়ে যাবে। এখন অপশন ইর যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। ক্যাপচা কোড এখানে এন্টার করবার পরে নিচে রয়েছে দেখুন প্রিভিউ এন্ড সাবমিট। এখন আপনারা এই প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8টা কিন্তু আপনাদের সামনে এইভাবে প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন।
পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দুটো অপশন পাবেন, কিপ এডিটিং আর সাবমিট। এখন আপনারা এই সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে, ইয়েস নো। ইয়েস অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের প্রসেস সাকসেসফুলি ভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, জেনারেট রেফারেন্স নাম্বার। এখানে একটা রেফারেন্স নাম্বার পাবেন, এই রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করে নেবেন অথবা নিচে ডাউনলোড এনরোলমেন্ট স্লিপ বলে একটি অপশন রয়েছে, এখান থেকে এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে ওকে অপশনের উপরে ক্লিক করবেন। এখন এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা সত্যি সত্যি ইনস্ট্যান্ট লিঙ্ক হলো কিনা তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য পুনরায় এই এপিক ডাউনলোড এই অপশনের উপরে ক্লিক করলাম। এখানে শো করছে এন্টার এপিক নম্বর, সেম একই ভোটার নম্বরটা আমি এখানে ইনপুট করে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সার্চ অপশনের উপর ক্লিক করলাম। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের আগে যেভাবে সমস্ত ডিটেলসগুলো শো করছিল ঠিক সেম একই ডিটেলস কিন্তু শো করছে, কিন্তু এক্সট্রা দেখুন এখানে শো করছে মোবাইল নাম্বার। একটু আগে কিন্তু এখানে মোবাইল নাম্বার ছিল না, এখন দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা শো করছে। এবং নিচের দিকে দেখুন এখানে কিন্তু ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য একটি অপশন দেওয়া রয়েছে সেন্ড ওটিপি, অর্থাৎ এই সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এই ওটিপি সেখানে ইনপুট করে অনলাইনের মাধ্যমে নতুন করে ভোটার কার্ডটাকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখন কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা সম্পূর্ণভাবে লিঙ্ক হয়ে গেছে এবং সেটা ইনস্ট্যান্টলি কিন্তু লিঙ্ক হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, একেবারে লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট আপনারা কিভাবে লিঙ্ক করবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আমার দেওয়া একটি ছোট্ট আপডেট। আমার দেওয়া এই ছোট্ট আপডেটটি দেখে আপনি যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যেমন এই ভিডিওটি থেকে উপকৃত হলেন আমি আশা করব আপনি এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে।